আজ সকাল থেকেই ভাবছিলাম যে কী রান্না করব, ফ্রিজে মাছও নেই তো কি করি। তো তারপর দেখলাম ফ্রিজটা খুলে কিছু উচ্ছে কাটা আছে আর দুটো ডিম আছে। তারপর ভাবতে বসলাম মানুষ আমরা তিনজন, তো দুটো ডিম দিয়ে কি করব। তারপর হঠাৎ করে একটা মাথায় আইডিয়া চলে আসলো, কোনো দিন করিনি, ভাবলাম আজকে একবার করেই দেখি। আগে দেখি বেসন আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, বেসনও আছে। ব্যাস, একদম ওকে, যা চাওয়া তাই পাওয়া। তো সমস্ত সরঞ্জাম ফ্রিজ থেকে বার করে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব বার করে নিলাম। আর উচ্ছে কাটা ছিল, উচ্ছেটা ভাজা করব। আর ডিম দুটোও তো বার করে নিলাম আগে থেকে। তো চলো, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, উচ্ছে আদা কিছু আলাদা করে রেখেছি, আর কিছু লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। এদিকে ডিম দুটো কিন্তু সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। সবটা দেবো না, অল্প কিছু দেব। দিয়ে আর ওই যে এইগুলো আমি কিন্তু দেবো না, আর এই যে কুচানো রসুন আর কুচানো লঙ্কাটা যেটা ছিল, কাঁচা লঙ্কা, তো সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন, আর দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ আর সামান্য কালো জিরে। কালো জিরেটা তোমরা অ্যাভয়েডও করতে পারো বা দিতেও পারো। তারপরে আমি ম্যারিনেট করার পরে দেখলাম যে একটু মানে এটা গ্রেভিটা একটু পাতলা আছে। তার জন্য আমি আবার একটু বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দিলাম। তার মধ্যে চলো ওইদিকে আমি কিছু কাজ করে নিই। প্রথমেই মশলার জন্য করে নিচ্ছি একটা টমেটো, কিছু রসুন আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট, ব্যাস আর কিছুই লাগবে না। চলো এবার আজকে উনুনেই রান্না করব, তো তার জন্য উনুনটা আগে ধরিয়ে নিই। ব্যাস, উনুনটা ধরানো হয়ে গেল, এবার বসিয়ে দিলাম হচ্ছে কড়া। তো কড়াইতে এবার কি করব চলো সেটা তোমাদেরকে দেখায়। তো এবার রান্নাঘর থেকে সবটা উনুনের কাছে নিয়ে যাচ্ছি, নাহলে বারবার উঠতে হয় উনুন থেকে। তো অনেকবারই উঠতে হয়, খুব সমস্যাও হয়। তো যাই হোক, উচ্ছেটা আমি আগে ভেজে নিয়েছিলাম বলে কড়াটা কিন্তু একটু দাগ দাগ হয়ে গেছে, তো হোক, কোনো সমস্যা নেই। তো দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল। তারপর এই যে ডিমের যে গোলাটা ম্যারিনেটটা করে রেখেছিলাম, এবার চামচে করে একটা একটা করে আমি এবার দিয়ে দিলাম ভাজার জন্য। এটা যেহেতু ডিম দেওয়া আছে সেহেতু কিন্তু ভাজতে একদমই টাইম লাগবে না, আর তলায়ও লেগে যাওয়ার ভয় নেই। তবু তেলটা একটু বেশি করে গরম করে নিলে ভালো হয়। তো চলো, আমার বড়াগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই ভাজা দিয়েও কিন্তু সুন্দরভাবে ভাত খাওয়া যাবে, খুব ভালোও লাগবে। তো যাই হোক, আমি যেহেতু আজকে ভাজা করব না, অন্য একটা রেসিপি করব, মাথার থেকে আইডিয়া বার করেছি, তো চলো সেটাই আজকে করব। তো তার জন্য আমি কড়াইতে এবার দিয়ে দিলাম আরেকটু পরিমাণ তেল, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। রেসিপিটাতে কালো জিরে ফোড়নটাই কিন্তু বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ, যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মেশালাম জিনিসটাকে। তারপর অল্প একটু জল দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো একটু ভালো করে মিশে যায়। তারপরে বেশ কিছুটা মেশার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য মিট মশলা, ওটা না দিলেও চলে, আমি জাস্ট দিয়েছিলাম। তো একদম পেঁয়াজটা যখন খুব মাখো মাখো হয়ে গেছে, তেল ছাড়ছিল মশলা থেকে, তখন দিয়ে দিয়েছিলাম আমি জল। জলটা একদম টকবক করে ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমি যে বড়াগুলো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম। তারপর বড়াগুলো এক পিঠ করে হয়ে গেলে আমি এপিঠ ওপিঠ করে উল্টে দিয়েছিলাম। এটা কিন্তু একটু মাখো মাখো টাইপেরই হবে, একেবারে ঝোলঝোল করলে একদমই ভালো লাগবে না। আবার একেবারে যদি তুমি শুকনো করো তাহলে কিন্তু বড়াগুলো সব ঝোলই টেনে নেবে। তো তার জন্য কিন্তু আমি সামান্য একটু ঝোল ঝোল রেখেছিলাম। যে আমি এটা খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, এটা খেতে যে এত সুন্দর হবে আমি একদমই বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো এতটাই টেস্ট হবে না, কিন্তু এতটাই সুন্দর হয়েছিলো, এই দিয়েই একতলা ভাত সাবার হয়ে গেছিলো। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পুরোটাই কিন্তু আমি মাথা থেকে বার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা করিয়ে